একটা বিরিয়ানির ক্রেজ কতটা হলে মানুষ 150 কিলোমিটার ট্রাভেল করতে পারে শুধুমাত্র একটা বিরিয়ানি খাওয়ার জন্য। তবে বিরিয়ানিটা খেয়ে যা বুঝেছিলাম, এই টেস্টের জন্য 150 কিলোমিটার কেন, আমি তো 1000 কিলোমিটার ট্রাভেল করতেও রাজি আছি। তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বাবান এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সৈকত একটা নতুন ফোন নেবে, এরই কারণে আমাদের আজ যেতে হবে ব্যারাকপুরে। বাড়ি থেকে বেরোতেই আমাদের প্রায় 12টা বেজে গেছিল। এরপরে সব কাজ মিটিয়ে বাড়িতে ফিরতে যেহেতু অনেকটাই রাত হয়ে যাবে, এর জন্য আমরা চাকদা পর্যন্ত বাইকে এসেছিলাম। এবার আর বাড়ি ফেরার টেনশন থাকবে না। এরপরে প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট কেটে আমাদের বেশ খানিক সময় অপেক্ষা করতে হয়েছিল। ফাইনালি 25 থেকে 30 মিনিট পর আমাদের ট্রেনটা আসলো। পৌঁছে গেছিলাম ব্যারাকপুরে, আর এইখান থেকে সৈকত একটা নতুন আইফোন কিনেছিল। যেহেতু ব্যারাকপুরে রয়েছি, দাদা বৌদির বিরিয়ানি না খেয়ে বাড়িতে গেলে আমি নিজেকে মাফি করতে পারবো না। আর দাদা বৌদির বিরিয়ানি মানেই আধা ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। কিন্তু আমি এটা জানি না আমাদের ভাগ্য এতটা ভালো কি হবে, আজকে লাইনই ছিল না। এরপরে দাদা বৌদির ডাইনিংয়ে বসে প্রথমে অর্ডার করেছিলাম একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই। দাদা বৌদি বিরিয়ানির জন্য বিখ্যাত হলেও এখানে কিন্তু শুধু বিরিয়ানি না, এখানে অল টোটাল সমস্ত রকম খাবার পাওয়া যায়। এরপরে আমাদের ফিশ ফ্রাই চলে এসেছিল, তবে আজকের ফিশ ফ্রাইটা আমার ততটা ভালো লাগেনি। নেক্সট আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট মাটন বিরিয়ানি। তবে আমি এটা জানি না কি হবে, কিন্তু দাদা বৌদি ডি বাপি এদের যে বিরিয়ানির ফ্রেগ্রেন্সটা অন্য কোন রকম বিরিয়ানিতে পাওয়া যায় না। সামনে গরম গরম 1 প্লেট ধোয়া ওঠা বিরিয়ানি, আর সঙ্গে একটা 250 গ্রামের রেয়াজি খাসির মাংস। উফ পাজি, দিল খুশ হয়ে গয়া। এইখানকার বিরিয়ানিটা তো ভালো, তবে মাংসটাও ভালো ছিল, কিন্তু নিচের সাইডটা একদম পুড়ে গেছে। একটা বিরিয়ানির জন্য যখন কেউ 400 টাকা পে করে, যে বিরিয়ানিটা দিচ্ছে তার সবসময় এটা দেখা উচিত যে অ্যাকচুয়ালি সবকিছু ঠিকঠাক দিচ্ছে কিনা। যাই হোক, এটা বাদে ওভারঅল সবকিছু ঠিক আছে। আর তোমাদের কোন বিরিয়ানি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।